ফিলিস্তিন, গাজা, সেখানে শিশু হত্যা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে, বিভিন্ন মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে। তাই হত্যা হোক, আমরা বাংলাদেশে থাকি, আমরা সৌদি আরবে থাকি, ইরানে থাকি, ফিলিস্তিন তো আমাদের দেশ না। তবে একটা কথা মনে রাখতে হবে, এক মুসলমান অন্য মুসলমানের ভাই। আজকে আপনারা হাসতেছেন, আপনার আপন ভাই যদি কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হতো, আজকে ওই মুহূর্তে আপনি এত হাসি খুশিয়ে নামাজ আদায় করতে পারতেন না। সুতরাং একজন দিনী ভাই, একজন মুসলিম ভাই হিসেবে আপনার অনুভূতিকে জাগ্রত করতে হবে। এই বাংলাদেশ থেকে আমাদের কিছু কারণে আছে, যেমন ইসরায়েল সংখ্যাগরিষ্ঠের থেকে বেশি নয়, মুসলমানেরা সারা বিশ্বে ইসরায়েলের তো সংখ্যাগরিষ্ঠের থেকে বেশি। তারা তাহলে কিভাবে যুদ্ধ করছে? আমাদের দেশে তারা বেশ কিছু ব্যবসা পরিচালনা করে, আমাদের কাছে পণ্য বিক্রি করে, আমরা মুসলমানেরা সেই পণ্য বিক্রয় করি এবং আমাদের থেকে লাভের টাকা নিয়ে তারা আমাদের মুসলিম নারী, মুসলিম শিশু, মুসলিম ভাইদেরকে হত্যা করছে। সুতরাং আমাদের প্রত্যেকের করণীয় যে আমরা যখন কোনো পণ্য কিনবো, সেই পণ্য কেনার আগে আজকে যেই আমরা ইন্টারনেটে সার্চ করবো, অথবা যারা চাকরি তাদের থেকে জেনে নেবো যে ইসরায়েলের পণ্য কি কি। আপনি যদি ইসরায়েলের পণ্য ক্রয় করেন এবং সেই পণ্যের টাকা, লাভের টাকা দিয়ে যদি আপনার মুসলমান ভাইদেরকে হত্যা করা হয়, তাহলে এই দায়িত্ব আপনাকে নিতে হবে। যারা এই মুসলিম বিশ্বে গাজার শিশুদের হত্যা থেকে যারা নিরোধ হয়েছে, তারা ইমাম মাহাদি আসলে তাকেও চিনতে পারবে না। যেমন আর কতটা শিশু হত্যা করলে, আর কত নারী হত্যা হলে, আর কত মুসলমান ভাই হত্যা হলে আপনাদের অনুভূতি জাগ্রত হবে, অনুভূতি এখনো জাগ্রত করতে হবে।